তাহলে আজকে আমরা দার্জিলিং যাচ্ছি। আজকে নয়, কালকে পৌঁছে যাবো দার্জিলিং। আমরা এখন চলে এসেছি আরামবাগ টাউন। প্রায় আরামবাগ টাউনের কিছু কিছু লোক উঠেছে, এখনো ম্যাক্সিমাম টাউনই খোলা, মানে বন্ধ আর কি, ঘুমাচ্ছে। আমরা আজকে বর্ধমান হয়ে, রামপুরহাট হয়ে, মোরগ্রাম হয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাব। আজকে যতটা যাওয়া যায় যাব আমরা, দেখা যাক কি হয়। চলো, ভালো রাস্তায় দেখা হবে। না, আমরা এখন বর্ধমান পেরিয়ে রামপুরহাটের উদ্দেশ্যে এগোচ্ছি। মাঝের রাস্তা খুব খারাপ ছিল, প্রচণ্ড লরির চাপ, তার সঙ্গে কুয়াশা, ওই জন্যে আর মানে দেখায়নি তোমাদের ভিডিওতে। প্রচণ্ড খারাপ অবস্থা ছিল রাস্তার। তা এখন এই জাস্ট একটু ফাঁকা পেয়েছি। চলো, এবার আমরা রামপুরহাটের উদ্দেশ্যে করছি। ওখান থেকে আমরা মোরগ্রাম যাব। মোরগ্রাম গিয়ে ওখান থেকে আমরা NH-34 বা NH-12 সেটা আমরা ধরবো। আমরা এখন বোলপুর ঢুকছি। মোটামুটি যে লেভেলের বাম্পার আছে রাস্তায়, পিছন মোটামুটি ব্যথা। এই এখন এই সামান্য 110-20 কিলোমিটার আসতেই এই অজয় নদীর সেতু, এই অজয় নদী। অজয় নদী ব্রিজ আমরা টপকাচ্ছি এখন। এইটা টপকালেই আমরা বোলপুর ঢুকে যাব। ওই যে দেখছো, অবাধে বালি লুট চলছে নদী থেকে, অবাধে বালি লুট। দারুণ লুট চলছে অবাধে। এবার আমরা এই ব্রিজটা ক্রস করে বোলপুর ঢুকবো। এই 100 থেকে 120 কিলোমিটার ম্যাক্সিমাম বোধহয় হয়তো এসেছি। মোটামুটি আসতে আমাদের প্রায় 3 ঘন্টা প্লাস লেগেছে। মানে রাস্তার কন্ডিশন বোঝা যাচ্ছে, ওই জন্যে আমি ক্যামেরাটা অন করার মতো ভালো লাগেনি। একে পিছন ব্যথা, এত বাম্পার, এত রাস্তা খারাপ, চারদিকে খুঁড়ে খাঁড়ে রেখে দিয়েছে রাস্তাকে। এই সাইডে খুঁড়েছে, ওই সাইডে খুঁড়েছে, কবে যে রাস্তা হবে সেটা কেউ জানে না। খুঁড়ে দিই আগে, সে তোরা পড়ে মর, কি এসে গেল আমার জানা দরকার নেই, খুঁড়ে দিচ্ছি ব্যাস। এই তো এবার আমরা ঢুকবো সরাসরি বোলপুর। এবার আমরা মোরগ্রাম ঢুকবো। তা দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা 11টা, বেরিয়েছিলাম 4:20। মানে রাস্তায় জ্যাম, মানে ও টানা 8-10 কিলোমিটার জ্যাম, 8-10 কিলোমিটার টোটাল স্টপ, মানে মুভমেন্ট স্টপ ট্রাফিক, এরকম একদম টোটাল মুভমেন্ট স্টপ। এই মোরগ্রাম ঢুকছি, এই এতক্ষণ পর বাড়ি থেকে ভোরবেলা বেরিয়ে এই আমরা NH-12 বা NH-34 উঠছি। জানি না এবারে কত দূর যেতে পারি, দেখা যাক। যত দূর যেতে পারি যাব।
আমরা মোরগ্রামে এলাম। চলো কত দূর যাওয়া যায় দেখা যাক। একটু রেস্ট নেবো, একটা কোনো পেট্রোল পাম্প দেখে একটু জল টল মুখে দেবো। গরমও সেরকম পড়েছে মোটামুটি, এখনই ভালো গরম এখানে। ফারাক্কা ঢোকার আগে ফেডার ক্যানেল, সেই ক্যানেলের ওপরের ব্রিজ আমরা এখন ঢুকছি, সেই ব্রিজ ক্রস করছি। গাড়ির চাপ তো ছিল রাস্তায় ভালো, আজকে সবুজ সাথী সাইকেল যাচ্ছে। এই ব্রিজটা সেই পাবজি মিলিটারি বিচ ক্যাম্পের মতো। যাই হোক, অনেকটাই এসেছি, এবারে রাস্তা পেয়েছি 4-ওয়ে লেন NH-34। তবে ফারাক্কা পর্যন্ত এখনো পর্যন্ত মোরগ্রাম থেকে যতটা এসেছি ততটা প্যাচ কিন্তু মানে ভালো খারাপ মেশানো আছে। মানে গর্ত থাকলেও গর্তগুলো রিপেয়ার হয়ে গেছে, সেই ওঠানামা জায়গাগুলো এখনো রয়ে গেছে, সে ওঠানামা জায়গাগুলো এখনো রয়ে গেছে। এবারে বাকিটা এই দিকটা কতটা কেমন কি আছে দেখা যাক। এখনো ফারাক্কা প্রায় 35 কিলোমিটারের মতো আছে। মাঝখানে একটা পেট্রোল পাম্প বেশ খানিকক্ষণ রেস্ট নিলাম, হাতে মুখে জল দিলাম, সবাই আমরা একটু টয়লেট করলাম, তেল ভরলাম, এই আর কি। চলো, এই একই জিনিস ভিডিও অনেকের ভিডিওতেই তোমরা দেখো। যাই হোক, মেন যেটা ভিউ সেটা হচ্ছে দার্জিলিং থেকে, সেটার জন্য তোমরা অপেক্ষা করবে। এই দেখতে পাচ্ছ এই যে প্যাচগুলো, যেরকম এই প্যাচগুলো রিপেয়ার হয়েছে, মানে যেটা আনইভেন প্যাচ আছে এখানে। এখন আমরা বেরোচ্ছি ফারাক্কা ব্যারেজ। এদিকে সাদা বালি, দ্বিতীয় ব্রিজের কাজ চলছে ফারাক্কায়। হ্যাঁ, এদিকে অবাধ জ্যাম আমাদের পিছু ছাড়ছে না, আমরা জ্যামের পিছু ছাড়লেও যেখানেই যাচ্ছি সেখানেই জ্যাম। ফারাক্কার 5-6 কিলোমিটার আগে থেকে জ্যাম। সে জ্যামকে কোনোভাবে ডজ করে আসা হলো, কিন্তু আবার ব্রিজে জ্যাম। এ দেখো, এইদিকে মাঝের দ্বীপ বেরিয়ে গেছে, মাঝের দ্বীপের অঞ্চল জেগে উঠেছে। ট্রেন বোধহয় দেখতে পাবো না, 108টা গেট, কম না, অবস্থা ডিলে হয়ে যাচ্ছে। আর সেরকম রোদ, ভীষণ রোদ। রোদ মানে চরম রোদ। চলো, এইটা নিয়ে আমার দ্বিতীয়বার ফারাক্কা ব্যারেজ ক্রস করা বাই বাইক। এর আগে আমি গ্ল্যামার নিয়ে এসেছিলাম, গ্ল্যামার 125 BS6 সিকিম, নর্থ সিকিম করেছিলাম তখন আমি। তখন এইসব ক্যামেরা ছিল না আমার কাছে কিছু। তো ওয়েলকাম টু মালদা বাইপাস। তাহলে আমরা এখন মালদা বাইপাস হয়ে যাচ্ছি। তবে ফারাক্কা ব্রিজটা ক্রস করার পর রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। ওই দিকে ব্রিজের ওই পারের রাস্তার কন্ডিশন কিন্তু অতটা ভালো না, প্যাচ ওয়ার্ক আছে অনেক। তো এখানে কিন্তু সেই জিনিসটা নেই এই পার্টটায়। তবে যা পরিস্থিতি সকাল থেকে আমাদের হয়েছিল, তা এখন এই টেনে দেওয়ার ফলে আমরা কিন্তু অনেকটা কভার করে ফেলেছি, অনেকটা, পুরোটা না, অনেকটা কভার করে ফেলেছি। গাড়ি কিন্তু দুর্ধর্ষ এখানে টানা যাচ্ছে। আম বাগান দেখতেই পাচ্ছ এই সাইডে, দেখো। তা আমরা এই গাজল পেরোলাম 3:28, মানে প্রায় 3:30 বাজছে। খেতে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেল, খাবারটা রেডি করে দিল, গরম গরম খাবার খেলাম, ভালো
খারাপ নয়, হাইওয়ে 34 মানে ধাবাটার নাম ছিল, ভালো। আমরা কি বলে স্টিম রাইস, দুটো কাতলা কালিয়া, একটা ডিম সেদ্ধ মেয়ের জন্যে, আর একটা ডাল, রুটি ছিল, আর ছিল তোমার স্যালাড ছিল। ভালোই, খারাপ না, টেস্টি রান্নাগুলো। তা গাজল এই পেরিয়েছি সবে, রায়গঞ্জের দিকে এগোচ্ছি। দেখা যাক, যদি সম্ভব হয় তো শিলিগুড়ি টেনে দেবো। রায়গঞ্জ ঢুকতে চলেছি এবার। সিনারি এখানে চেঞ্জ হয়ে গেছে পুরো। রায়গঞ্জ ঢুকতে আর বেশি না, 14-15 কিলোমিটার বাকি। আর এবারে রায়গঞ্জ বাইপাসটা মনে হয় তো খোলেনি, কিন্তু একটা সাইডে রাস্তা আছে যেটা বাইপাসে ওঠা যায়। এখন সেটা দেখি কি হয়, যদি পেয়ে যায় তো ভালো, নাহলে আবার সিটির মধ্যে দিয়ে যেতে গেলে তো সেই জন্মগত জ্যাম আমাদের পিছু ছাড়ছে না, তাহলে আবার জ্যাম পাবো মনে হচ্ছে। ও না থাকলেও আমাদের জন্য চলে আসবে জ্যাম, মানে সকাল থেকে এত জ্যাম খেয়েছি যে দেখি যদি পেয়ে যাই বাইপাসের রাস্তাটা। রায়গঞ্জ ঢুকবো প্রায়, এবার হয়েই এসছে। টু ডালখোলা বাইপাস। ডালখোলা বাইপাস স্বাগত জানাচ্ছে আমাদের, আর সুন্দর রাস্তা দিয়ে, দু সাইডে ভুট্টা ক্ষেত, আর তার বুক চিরে চলে গেছে এই সুন্দর রাস্তা। গাড়ির কাঁটা 70, গাড়ি ছুটছে। রায়গঞ্জ সিটির ভেতর দিয়েই আসতে হলো। একজন বললো, এখন একজন লোকালকে জিজ্ঞেস করলাম, জানি না ঠিক কিনা বলি, কি বললো যে গাড়ির মানে যেদিকে রাস্তাটা সাইড হয়ে বাইপাসে ঢোকায় ওই রাস্তাটা নাকি খারাপ, বললো ভেতর দিয়ে চলে যাওয়াটাই বেটার হবে। ওই জন্যই ভেতর দিয়েই চলে এলাম। তবে জ্যাম খুব বিশেষ পাইনি, তবে একদম পাইনি তাও নয়, তো রায়গঞ্জের কমন ব্যাপার। তাহলে এবারে ডালখোলা বাইপাস, নেক্সট টার্গেট ইসলামপুর কখন ঢোকা যায় দেখি, সন্ধ্যের আগে যদি ঢুকতে পারি। ইসলামপুর এখান থেকে 100 কিলোমিটার প্রায়, রান্না করে হলো।
কিষানগঞ্জে একটু জ্যাম হতে পারে, তবে সবথেকে বড় ব্যাপার যে আমার যে দুটো জায়গা জ্যামের জন্য ফেমাস, যেমন হচ্ছে কালিয়াগঞ্জ, কালিয়াচক, আর ওর নামটা কি, সুজাপুর, গাজল, এগুলো জ্যাম আমি খুব পাইনি। মানে যে লেভেলে হয় সেটা জ্যাম বলা চলে না, মানে আমি যেটা পেয়েছি আর যেটা হয় সে অনুযায়ী এটা জ্যাম নয়। তো দেখা যাক, চলো কত দূর যেতে পারি, নেক্সট আপডেটে জানতে পারবে। ডালখোলা বাইপাসে এখনও চলছি আমরা, তার ধারে সূর্য অস্ত চলে যাবে, তার এই গোল্ডেন কালার, তার যে রিফ্লেকশানটা পড়েছে দেখো, গেরুয়া সাদা সবুজ মনে হচ্ছে, যেন যেন মনে হচ্ছে ইন্ডিয়ার পতাকা। আমাদের ডালখোলা যেতে হবে, দেখা যাক। গাড়ি তো ছুটছে, এবারে দেখো কালারটা, দেখো জাস্ট গোল্ডেন কালারটা, পিওর গোল্ড। খিখিরটোলা এক্সিট বাইপাস থেকে। চলো, আমাদের গাড়ি কিন্তু খুব ছুটছে ভালো, পারফরমেন্স কিন্তু দারুণ দিচ্ছে, ওই চুমু পারফরমেন্স, একদম পারফরমেন্সটা চুমু। যারা বলে রনিন ছুটতে পারে না, দেখো আমার ওয়াইফ এবং মেয়ে, মানে আমরা টোটাল 3 জন বসে আছি, লাগেজ আছে, স্যাডেল ব্যাগ, পিছনে টেল ব্যাগ, সামনে ট্যাঙ্ক ব্যাগ, এই লাগেজ নিয়ে আমার গাড়ি ছুটছে এবং মাইলেজ দিচ্ছে 40+। আবার কি চাই, এই গাড়িতে আবার কি চাই। 225 সিসির ইঞ্জিনে, স্মুথ ইঞ্জিন, একদম পুরো মাখনের মতো। দেখো গেরুয়া সাদা সবুজ, যেন জাস্ট ইন্ডিয়ার পতাকা, যেন দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। দারুণ দারুণ।